5টা। কলকাতা তখনও ঘুমের ঘোরে, আর আমি আমার পালসার NS400G এর ইগনিশনে চাবি ঘোরাতেই শহরের নিস্তব্ধতা ভেঙে গর্জে উঠল ইঞ্জিন। শুরু হয়ে গেল বহুদিনের অপেক্ষার যাত্রা। দক্ষিণেশ্বর পৌঁছে দেখা হলো শুভদার সাথে, ওর সঙ্গী রয়্যাল এনফিল্ড মিটিওর 350। সেখান থেকে একসাথে রওনা দিয়ে সকাল ঠিক 6:15 নাগাদ পৌঁছালাম ডানকুনি। এখানে আমাদের টিম পূর্ণ হলো, আকাশ আর কিংসুক, সঙ্গে তাদের একটাই ট্রায়াম্ফ স্পিড 400। 4 জন রাইডার, 3টে ঘোড়া, আর একটাই লক্ষ্য, ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়। NH-19 তখন প্রায় ফাঁকা। সকালের কুয়াশা, ঠান্ডা বাতাস আর চারপাশে ছড়িয়ে থাকা প্রকৃতি। এমন পরিবেশে কখন যে 100 কিলোমিটার গিলে ফেলেছি টেরই পাইনি। প্রথম ব্রেক শক্তিগড়ে। গরম কচুরি, শক্তিগড়ের ল্যাংচা আর মুড়ি ঠান্ডার মধ্যে যেন স্বর্গীয়। পেট ভরে আবার রাস্তায় ফেরা। বর্ধমান পেরোতে পেরোতে দৃশ্য বদলাতে লাগলো। কখনো সবুজ চাষের জমি, কখনো ধোঁয়া ওঠা কারখানা, আবার কখনো ছোট ছোট গ্রাম। মাঝখানে আমরা নিজেদের ঘোড়া বদল করে চালালাম। এক একটা বাইকের চরিত্র এক এক রকম। রাস্তা এতটাই মসৃণ ছিল যে 80-90 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডও ধীর মনে হচ্ছিল। একটা পেট্রোল পাম্পে থেমে আবার খানিক খাওয়া দাওয়া, ছবি তোলা, তারপর ফের যাত্রা শুরু। ঝাড়খণ্ডে ঢুকতেই চারপাশের পরিবেশ বদলে গেল। প্রথমে বিশাল বিশাল কারখানা, তারপর ধীরে ধীরে পাহাড়ের সারি। কিছু দূর যেতেই ডান দিকে চোখে পড়ল পরেশনাথ পাহাড়। চূড়ায় মন্দির দূর থেকেই যেন আমাদের সবাইকে ডাক দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর জাতীয় সড়ক ছেড়ে ডান দিকে ঢুকলাম। আবার বাইকগুলোকে পেট্রোল খাইয়ে শুরু হলো আসল জার্নি। দুপাশে ফাঁকা জমি, মাঝখানে সরু 2 লেন রাস্তা। ট্রাফিক প্রায় নেই। প্রকৃতি এখানে একদম আলাদা, শান্ত, খোলা আর গভীর। এক জায়গায় থেমে আকাশ ড্রোন ওড়ালো। ওপর থেকে রাস্তা, বাইক আর আমরা, সব মিলিয়ে মুহূর্তটা জমে গেল। তারপর আবার যাত্রা। আরেকটা ডান দিকের রাস্তায় ঢুকতেই দৃশ্য হঠাৎ বদলে গেল। লোকজন, গাড়ি, অটো, বাইক, সাইকেল, হঠাৎ যেন কেউ সুইচ টিপে দিয়েছে। শেষের অংশটা ছিল পাহাড়ে ওঠার রাস্তা। প্রচণ্ড ভিড়ের মধ্যে বাইক সামলে উপরে ওঠা সত্যিই চ্যালেঞ্জিং ছিল। শেষমেশ পৌঁছালাম আমাদের গন্তব্যে, স্বপ্না হোটেল। পাশের মাঠে 3টে বাইক রেখে ভালো করে ঢেকে দিলাম। ওগুলোরও বিশ্রাম দরকার ছিল। তারপর গেলাম দুপুরের খাবার খেতে। থালিতে ছিল জিরা ভাত, 2টো পরোটা, পনির তরকারি, কাবলি ছোলা, রায়তা আর স্যালাড। রুমে ফিরে গরম জলে স্নান করে সবাই লুটিয়ে পড়লাম। সন্ধ্যায় আমি আর শুভদা মন্দিরে গেলাম, আর আকাশ কিংসুক তখনও গভীর ঘুমে। রাতে ঠান্ডার মধ্যে বাইরে রুটি পনির খেয়ে ফিরে এলাম। রাত 2:30 নাগাদ রাস্তার গাড়ির শব্দে ঘুম ভাঙল। আবার শব্দ থামতেই ঘুম, কারণ মাথায় একটাই কথা, কাল ভোরে শুরু হবে আরও অনেক বড় অ্যাডভেঞ্চার।